দাদা 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 এটা তো নর্মাল হয়ে গেল। আমার ফেম থেকে নিয়ে নে, এবার আমার ফেম থেকে নে। তো তুমি ফেম দিয়ে দাও, ফেম দিয়ে দাও, তাপসদা ফেম দিয়ে দাও। বিজেপি 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 একেবারেই দাদা দাদা একেবারেই ডাকুন 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 ও শুভেন্দা সরো সরো দাদা 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 একেবারে আমরা সেই ছবি দেখাচ্ছি। একজন ফুল বিক্রেতা তিনি শুভেন্দু অধিকারীর মালায় খুশি দিচ্ছে দাদা দিদি আশীর্বাদ করুন। একেবারে একেবারে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী একেবারে শুভেন্দু অধিকারীকে একজন মালা পরালেন এবং একজন রাষ্ট্রবাদী মুসলিম সম্প্রদায় তার সঙ্গে সব সময় বাংলা যাচ্ছ কেন? ঝুম নেই, ঝুম আছে তাই তো মনে হচ্ছে। দরকার নেই লাইনে লাইন করে জিন্দাবাদ 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 একেবারে একজন সবজি বিক্রেতা দেখছি তার সঙ্গে হাত মেলাচ্ছেন শুভেন্দু অধিকারী। একেবারে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি এবং সেই জনসংযোগের প্রক্রিয়ার মাঝেই কিন্তু প্রতিটা মানুষ তাদের সাথে দেখা করে ফের একজন একটা কা इससे मेरा इम्पोर्टेंट है इन लोगों से ज़्यादा पता है। সামনে
ছাড়ো না ভাই, আপনারা আটকিয়ে রেখেছেন। আস্তে আস্তে বিজেপি বিজেপি হবে আমাদের কাছে মাইক গুজরাটি হন, তিনি মারোয়াড়ি হন, জৈন হন, বাঙালি হন, তিনি শিখ সমাজ থেকে আসেন। কোন রাষ্ট্রবাদী মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে ভোট দিতে পারে না। ভাষার নামে এবং রাজ্যের নামে নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। বাংলা বুম নামাও। ইসবার কেউ মাঠ নামাত মানে ভাগাভাগি হবেন না। মমতা ব্যানার্জি এটা আজকে নয়, প্রকাশ্য সভায় হিন্দি স্পিকিং লোকেদেরকে পাতাখোর বলে। বিজয়া সম্মেলনী করেছিলেন ধনধান্য অডিটোরিয়ামে, আজ বাংলা একটু বিশাল ফোন করে ভার্চুয়ালি ফোনে এবং ভার্চুয়ালি বলেছেন বাহারি লোক ভবানীপুর কো ছিন রহা হ্যায়। এই যে এটা পুরো কারণ হচ্ছে তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, গুজরাটি, বাঙালি হিন্দুদের ভাগ করতে চান। এবার হিন্দুরা ভাগ হবে না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, আর্য সমাজ, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এট দ্য এন্ড অব দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা রাষ্ট্রবাদী, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। উনি কখনো উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলেন না। তিনি আমাদের মধ্যে বিভাজন করতে চান। এটা উনার ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। এই বিদ্যা চলবে না। যোগীজি বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছিলেন এক রহেগে তো সেফ রহেগে। এখানে সবাই এক থাকবে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো আবার ভবানীপুরে হারাবে। বাড়িতে রেড হলো, সেখান থেকে কোটি টাকা এবং আম উদ্ধার হলো। বলেছেন যে প্রয়োজন হলে ওনাকে ওখানে ট্রাম্পকে নিয়ে এসে সভা করুন। আপনার ভবানীপুরে এই লোকটার অধঃপতন অনেক আগে হয়ে গেছে। একে কেউ ব্রাত্য বলে না, ফেরত মেরুদণ্ডটা বন্ধ দিয়ে দিয়েছে কালীঘাটে। একটা অধ্যাপক, নাট্যকর্মী, তার ক্ষমতার জন্য এই অধঃপতন